বোঝে না, সে বোঝে না। দিদি গ্যাসটা। হ্যাঁ নিভিয়ে দে। এই সময় আবার কে ফোন করলো? কেউ ফোনটা ধরছে না। আমি আপনাকে মোটেই ভয় পাই না। আর এখন তো আপনি আমার বা আমার দিদির কোনো ক্ষতিই করতে পারবেন না। ও রিয়েলি? তোমার কি মনে হয় মামি তোমার দিদিকে মেনে নিয়েছে? हाँ हाँ सब कुछ जानबूझकर ही करेছো। यू खून भरी टांग। आज तो तुम्हें मैं ऐसे नहीं छोड़ूंगी, सबको बता। माँ अपनी भूल बाप जना। मुझे कोई भी भूल होलो ना, सब कुछ गलती तुम्हारी तरफ से होलो। अमी आज सबको दिखाबो। अरे सासू माँ, अनु बेटी जल्दी से आओ, देखो मेरी बहू रानी मेरे लिए खीर बनाई है। कितना खुशबूदार खीर आचे है ना। हेलो हाई बाई बाई। की होई से देखिए सासू माँ, देखिए ना माँ, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে। হ্যাঁ মামি, আমিও তো তখন দেখে গেলাম ক্ষীর তো ঠিকই ছিল। एग्जैक्टली, यही तो स्पेशलिटी আছে না इन दोनों बहनों का। चोरी छुपे ऐसा काम करबे पर सुराग तक मिलबे ना। अनु बेटी, तुम्हें जब किचन में गेले तब खीर से खुशबू आछिलो है ना। अब सुनो, लेकिन आमी जब किचन में गेला तब इससे बदबू आना शुरू हो गया। इस खूबसूरत चेहरे के पीछे असली चेहरा कौन सा আছে ना, वो আমি খুব ভালো করে জানি। हेलो हाय बाय बाय। মা মা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি গ্যাসটা বন্ধ হয়ে গেছে। এই মা তারা, আমি তো ভেবেছিলাম দিদি গ্যাসটা বন্ধ করে দেবে, কিন্তু देखो मिस्टेकिंग तुमने किया है ना, इसीलिए उसको कवर अप करना ना एकदम कोशिश मत करो। हाँ एकदम कोरोना छेड़े ही दाओ तुम्हें। हेलो हाय बाय बाय। मामी मामी আমি বলছি যে দিদির কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম যে দিদি গ্যাসটা বন্ধ করে দেবে, কিন্তু সেটা। अच्छा अच्छा, तुम दोनों का ड्रामा फिर से चालू हो गया है ना। और ये सारा प्लानिंग जो छिलो तुम्हारी तो छिलो। दिन भर दोनों मिलके मेरे खिलाफ साजिश करो। हाँ परमजीत चुप करो, কি কইতাছো কি? দুইজনে কি কইতাছে আগে হেইডা শোনো। सासू माँ, इन दोनों की बातों का ना आप यकीन कर सकते हैं, लेकिन आमी ना इन दोनों को एकदम विश्वास करी ना। ये सब रोना धोना ना सब कुछ दिखावा আছে। हाँ ताकि कोई कुछ बोल नहीं सके इनको। हेलो हाय बाय बाय। दिन হলো না ये घर में এসেছো और अपनी सासू माँ को इंसल्ट करा शुरू করে দিয়েছো। माँ प्लीज स्टॉप इट। তুই ইচ্ছা করে ক্ষীরটা কেন পোড়াবে? কোনোভাবে ভুল হয়ে গেছে হয়তো। আর ও তো নিজের ভুলটা স্বীকারও করে নিয়েছে। সকাল থেকে বিভিন্ন কারণে তুমি ওকে বকাঝকা করেই চলেছো, কিন্তু ও তোমার মুখের উপর একটা কথাও বলেনি। তোমার যাতে ভালো লাগে, তুমি যাতে খুশি হও, ও শুধু তার চেষ্টাই করছে। ইনফ্যাক্ট তোমার পছন্দ বলে তোমার জন্য ও ক্ষীর বানাচ্ছিল।
সেটা কোনোভাবে পুড়ে গেছে। আর এটা তো অন্য কারোর হাতেও হতে পারতো মা। জেনে শুনে তো কেউ ভুল করে না। মা, মা শোনো, আমি আসলে মা, পরমজিতের কথায় তুমি কিছু মনে কইরো না মা। তোমার যে কোনো দোষ নাই সেইটা আমরা হকগুলি বুঝছি। আর কেঁদো না পিউ। মায়ের হয়ে আমি তোমাকে সরি বলছি। দিদি, দিদি, ভুলটা আমারই। তুই নিশ্চয়ই আমাকে গ্যাসটা বন্ধ করতে বলেছিস। আমি তো তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেলাম, কিছু খেয়ালই করিনি। তুই আমায় ক্ষমা করে দে। আমি তোকে না পাখি, তোর কোনো দোষ নেই। তুই তো ইচ্ছে করে কিছু করিসনি। তোমার সাথে আর এরকম কখনো হবে না পিউ। তোমার চোখে জল আসুক এমনটা আমি আর কখনো হতে দেব না। জামাইবাবু আজ প্রমাণ করে দিয়েছেন, যে কোনো পরিস্থিতিই আসুক না কেন উনি কখনো দিদির পাশ থেকে সরে যাবেন না। এবার আমাকে আমার কাজটা করতে হবে। অরণ্য সিংহ রায়ের কাছ থেকে আমাকে আমার প্রশ্নের জবাবটা নিতেই হবে আজই। বলে নিন, আরো যতবার ওয়ার্তা বলতে ইচ্ছে করছে বলে নিন, কারণ তারপর আপনাকে আমার কথাটাই শুনতে হবে। হাউ ডে ইউ! তোমার সাহস হলো কি করে আমার ল্যাপটপটা এইভাবে বন্ধ করে দেওয়ার? সাহস দেখাতে আপনি বাধ্য করছেন মিস্টার অরণ্য সিংহ রায়, কারণ আমার সাথে যা যা ঘটেছে তার জন্য দায়ী আপনি। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আপনার ভয় দেখানো, ধমক, শর্ত অনেক শুনেছি, আর শুনবো না। আর তাছাড়া এই বিয়ে নিয়ে খেলাটাও আমি আর মেনে নেব না। আপনাকে বলতেই হবে, কি দুঃখ দিয়েছি আমি আপনাকে, কি অন্যায় করেছি। ঠিক আছে, আপনি যদি আমার উত্তর না দেন তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি আমাকে আটকাতে পারবেন না। বলুন, কেন এরকম ব্যবহার করছেন আপনি আমার সাথে? কেন? আমাকে না জানাতে চান, অন্তত নিজের বাড়ির সবাইকে তো সত্যিটা জানান। বলুন তাদেরকে যে আপনি আমাকে বিয়েতে রাজি হতে বাধ্য করেছিলেন, আর তার পেছনে যে কি কারণ সেটাও জানিয়ে দিন। শুধু শুধু কেন আমাকে সবার সামনে অপরাধী করে রেখেছেন আপনি? বুঝেছি,
এই সত্যিটা আপনি সবার সামনে আসতে দেবেন না, এটাই আপনার সিদ্ধান্ত, তাই তো? ঠিক আছে, আপনি যখন আমার কথা মানবেনই না, তখন আমি ওইখানে থাকবো না, চলে যাব আমি। আর আমি চলে যাওয়ার পর আপনি সবাইকে জবাব দিতে পারবেন তো? আর কিন্তু আপনি আমাকে এখানে ফিরিয়ে আনতে পারবেন না। এক পাও এগোবে না তুমি। না হলে তোমার দিদির সাথে যা হবে সেটা তুমি ভাবতেও পারবে না। আমি জানতাম আপনি আবার দিদির ক্ষতি করার ভয় দেখিয়ে আমাকে আটকাতে চাইবেন, কিন্তু একটু আগে যদি আপনি নিচে যেতেন তাহলে দেখতে পেতেন জামাইবাবু কিভাবে দিদিকে সামলাচ্ছিলেন। মামির বিরুদ্ধে কথা বলে উনি দিদির পাশে দাঁড়িয়েছিলেন। উনি যে দিদিকে কতটা ভালোবাসেন সেটা আমার জানা হয়ে গেছে, তাই আপনার শাসানিতে আমি একটুও ভয় পাই না, বরং আপনার মুখের ওপর বলছি এই মিথ্যে বিয়েটা ভেঙে দিয়ে আপনার সামনে দিয়ে চলে যাব আমি। সেটাই তুমি করতে পারবে না, কারণ সেটা করার জন্য যে সাহসের দরকার সেটাই তোমার মধ্যে নেই। পাখি ঘোষ দস্তিদার, সেটা আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আমার সাহস আছে কিনা। এই দিদি শোন না, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? কি সাহায্য? আমার আজ রাতের মধ্যে একটা রেডিও দরকার। এই বাড়িতে রেডিও আছে কিনা সেটা তো জানি না, তুই একটু দেখ না। রেডিও? হ্যাঁ, রেডিও দিয়ে কি করবি? ওমা, তুই জানিস না? আরে কাল তো মহালয়া, রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনবো না? তার জন্য রেডিওর কি দরকার? তুমি তো মোবাইলেও শুনতে পারো। মোবাইলে? না না না, মোবাইলে তো মহালয়া শোনার মজাই নেই। রেডিওতে চালালে সারা বাড়ি একসাথে শুনতে পাবে, যেমন আমরা মালদায় শুনতাম। ওকে ওকে, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। ওকে, এই নাও, এই স্পিকারগুলো মোবাইলের সাথে কানেক্ট করে দিলেই প্রবলেম সলভড। ভালো আইডিয়া তো। ধন্যবাদ জামাইবাবু। এই দিদি, কাল কিন্তু ভোর 4:30টার মধ্যে উঠে যাস, হ্যাঁ? আর জামাইবাবু আপনিও। বেশ জোরে শোনা যাবে তো। Hello, Jema. What the hell are you doing? কেন? গান শুনছি।
তাতেও আপনার আপত্তি আছে নাকি? তুমি জানো না আমি লাউড মিউজিক শোনা পছন্দ করি না। তো আপনি যেটা পছন্দ করেন না সেটা আমি করতে পারবো না নাকি? অদ্ভুত তো। আপনি কি বিয়ে করার সময় কোনো শর্ত দিয়েছিলেন যে আপনার অপছন্দের মতো কোনো কাজ আমি করতে পারবো না? এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে আমি যেটা বলবো সেটাই তুমি করবে। আপনিও একটা কথা ভুলে যাচ্ছেন যে 6 মাসের জন্য আমি আপনার স্ত্রী, তাই এই 6 মাস এই বাড়িতে এই ঘরে আমার সমান সমান অধিকার আছে। তাই আপনার ইচ্ছে যে আমায় চলতে হবে এর কোনো মানে নেই। এইবার যদি আপনি আমাকে এই বাড়িতে আটকে রাখতে চান তাহলে সহ্য করুন, আর যদি সহ্য না করতে চান তাহলে আমাকে বলে দিন, আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তাহলে আপনি এমনিই শান্তিতে থাকবেন। অফকোর্স, তুমি যতদিন আমার লাইফে আছো ততদিন তো লাইফে শান্তি থাকাটা ইম্পসিবল, তাই না? এটাই তো আপনি এই বুঝেছেন, সেটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমাকে আটকে রাখলে আপনার কষ্ট বাড়বে, বই কমবে। তোমাকে আটকে রাখার কোনো ইচ্ছে নেই আমার। সময় হলে তোমার আর বলতে হবে না, আমি নিজেই তোমাকে ছেড়ে দেব। ততদিন না অরণ্যবাবু, তার আগেই আমি চলে যাব। আমার একদম ভালো লাগছে না। দিদুনের সিদ্ধান্ত এখন তো না মেনে উপায় নেই। প্রতিবার বাড়িতে কত ধুমধাম করে পুজো হয়, কিন্তু এবার কেন পুজো করতে অসুবিধা কোথায়? দিদুন তো রাজি হচ্ছে না। বাড়িতে যা হলো, দিদুনের মন মেজাজ খুব খারাপ। এবছর আর পুজোয় আনন্দ হবে না। হ্যাঁ, কিন্তু তা বলে বাড়ির পুজো এইভাবে বন্ধ করে দেওয়া যায় না? সে তো আমাদের গ্রামের বাড়িতে পুজো হয়, দিদুন বলেছে সেখানে পুজো পাঠিয়ে দেবে। দেখি আমি দিদুনের সাথে কথা বলে। শোনো না, তুমি মন খারাপ করো না প্লিজ, আমি দেখছি কথা বলে যদি কিছু ম্যানেজ করা যায়। কেমন? যে 6 মাসের জন্য আমি আপনার স্ত্রী, তাই এই 6 মাস এই বাড়িতে এই ঘরে আমার সমান সমান অধিকার আছে। তাই আপনার ইচ্ছে যে আমায় চলতে হবে এর কোনো মানে নেই। তুমি মহালয়া কি চালাইল? দিদি ভাই নাকি?
যাক, মহালয়ার সকালবেলা মনটা একেবারে ভালো হইয়া গেল। শুনছো কি গো, মহালয়া হচ্ছে। খুব ভালো, তুমি শোনো। ওঠো না, ওঠো। দেখো পাখি মহালয়া চালিয়েছে। ওর ঠিক মনে আছে তো? এইসব ব্যাপারে পাখি একদম ভুল করে না। প্রত্যেক বছর ও সবার আগে ভোরবেলা উঠে মহালয়া চালায়, তারপর আমাদের সবাইকে ঘুম থেকে ডাকে। জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। চন্ডিকা সচেতন ভোরবেলা এসব কি শুরু করেছো তুমি? লোকজনকে এখন শান্তিতে ঘুমোতে দেবে না? আজকে মহালয়া, আজকের দিনে ভোরবেলায় সবাই মহিষাসুর মর্দিনী শোনে, আপনার মতো কেউ পড়ে পড়ে ঘুমোয় না। শোনার হলে তুমি নিজে শোনো, সবাইকে ডিস্টার্ব করছো কেন? মহালয়া শুনে কেউ যে বিরক্ত হতে পারে এটা আমি প্রথমবার শুনলাম। আগামী 6 মাসে অনেক কিছুই প্রথমবার দেখবে আর প্রথমবার শুনবে, অভ্যেস করে নাও। বোঝে না সে বোঝে না। চলো 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 পাল্টাই।